উদ্ভিদের গোড়ায় চলে যায়, গেলে পল্লী বালিগুলো নুড়িগুলো গাছের গোড়ায় জমে যায়, এমনভাবে জমে যায় একেবারে কংক্রিট ইটের মতো বা সিমেন্টের মতো এটে যায়। পর্যাপ্ত অক্সিজেনটাকে অবজার্ভ করতে হয় টাইডালের। এই জন্য বিভিন্ন গাছের বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের শ্বাসমূল দেখা যায়, যেটা আমাদের লোকাল গাছে দেখা যায়। শ্বাসমূলের আরেকটা কাজ আছে, আরেকটা কাজ কি আছে, গঙ্গা নদীর ফোড়াটা আমাদের বে অফ বেঙ্গল ঢুকছে, এই জন্য 80 মানে প্রায় 12% বা 15% ফ্রেশ ওয়াটারের মধ্যে মিষ্টি জল আছে এই গঙ্গা জলের মধ্যে। যখন জলটা উদ্ভিদের গোড়া জোয়ারের সময় ঢুকছে, তখন ওই যে শ্বাসমূল আছে, ওর শ্বাসমূলের চারিদিকে সূক্ষ্ম সূক্ষ্ম প্রাকৃতিকভাবে জাল বা জালিকা তৈরি করে চলে উদ্ভিদের। এবারে জোয়ারের জল ঢোকার সঙ্গে সঙ্গে ওই জাল বা জালিকা থেকে মিষ্টি জলটাকে পিউরিফাইড করে তুলে নিচ্ছে, নিয়ে মোটরের সাহায্যে কাণ্ডের সাহায্যে পাতায় পৌঁছে দিচ্ছে, সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে বেঁচে আছে। এবং চারিদিকে চারিদিকে তো লবণটাকেও এক্সেস করে পাতার মাধ্যমে পরিবেশে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে এখানকার উদ্ভিদগুলো বেঁচে আছে। এই পর্যন্ত আমরা 64 রকমের উদ্ভিদ দেখতে পাই এবং 64 রকমের উদ্ভিদের 64 রকমের শ্বাসমূল আছে। প্রত্যেকটা গাছে ফুল হয়, ফল হয়, 90% ফল খাওয়া যায় না, 10% ফল খাওয়া যায়। যে ফলগুলো খাওয়া যায় শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। প্রচুর মেডিসিন প্লান্টই এখানে আছে। তো এই গাছের ফুল কখন হয়, ফল কখন হয়? ফুল হয় গরমকালে, ফুল আছে, ফল হয় আগস্টে। এবং মধু কালেকশন করার জন্য এপ্রিল মাসের সেকেন্ড উইকে আমাদের রেঞ্জ অফিস থেকে মধু সংগ্রহ করার জন্য পারমিশন ইস্যু করা হয়। দুটো টার্মে মধু কাটার জন্য 12 দিন 12 দিন করে পারমিশন দেওয়া হয়। লাস্ট 12 দিনে 22টা গ্রুপ গিয়েছিল। প্রত্যেকটা গ্রুপে 7 জন থাকে। হানি কালেক্টর গ্রুপ বা মৌলে বলা হয় লোকাল ভাষায়। কোনো গ্রুপে 9 জন। প্রথম গ্রুপে যারা কালেকশন করেছিল কোনো রকম ইভিক্টিং অফ টাইগার হয়নি, ইভিক্টিং অফ ক্রোকোডাইল হয়নি, ইভিক্টিং অফ স্নেক বাইট হয়নি। সেকেন্ড গ্রুপে যারা চুরি করে গিয়েছিল, দুঃখ পরিতাপের বিষয়, 4 জন গ্রুপে 4টে গ্রুপ থেকে বাঘে ধরে নিয়েছে, তাদেরকে রেস্কিউ করা যায়নি। এবছরই 4 জন মধু কাটতে গিয়ে প্রাণ হারিয়েছে। পরস্পর 2-3 বছরে এরকম হয়নি, এবছর হট করে 4 জন প্রাণ হারালো। এবং কি যারা মধু কালেকশন করতে যায় প্রত্যেকে LIC করে পাঠাবে, করেই নেওয়া হয়। যে কোনো সময় যে কোনো রকম জীবনহানি হতে পারে, এই জন্য LIC করে পাঠাবে। তো চুরি করে গেলে কি সুবিধা আর অসুবিধা কি? চুরি করে গেলে যদি বাঘে ধরে বা কোনো জীবনহানি ঘটে, কোনো মানি সাপোর্ট পায় না। আর যারা ভালোভাবে চুরি করে না যায় তাদের ফ্যামিলি একটা 1,20,000 থেকে 1,80,000 একটা। এবারে আমরা বললাম আমাদের টোটাল ভারতীয় সুন্দরবনে কতটা এরিয়া আছে আমাদের ম্যানগ্রোভ এরিয়া। আচ্ছা, এদিকটা এত ব্যালেন্স হয়ে আছে, কারণ সবসময় কী হয়, বেশি মোটা মোটা লোক এদিকে আছে নাকি, না রোগারোগ লোক এদিকে, বেশি লোক এদিকে আছে। এখানে আমাদের টোটাল ভারতীয় সুন্দরবনে ম্যানগ্রোভ জঙ্গলের পরিমাণ আছে 4,264 বর্গ কিলোমিটার। তার মধ্যে রিভার মাতলার নাম শুনেছেন আপনার? মাতলা নদীর নাম শুনেছেন? মাতলা নদী প্রাকৃতিকভাবে আমাদের ভারতীয় সুন্দরবন